প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। সব সময় সব ক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আপনি খানা খাবেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন, খানা শেষে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয়ে গেল। এই খানার মধ্যে বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন, খানা শেষে বলবেন আলহামদুলিল্লাহ। এই যতগুলো খানা খাবেন এই খানার হিসাব আল্লাহ পাক নিবে না। আল্লাহ শুকরিয়া আদায় করলে এই খানার হিসাব আল্লাহ পাক নিবে না। কোনো কাজকাম ধরছেন, কোনো কাজকামে যাবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, কাজের শেষে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয়ে গেল। এক জায়গায় রওনা করবেন, যাইবেন, সেখানে বাস আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সবসময় প্রতিটা মুহূর্তে সব জায়গায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুব খুশি হয়। আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেয়। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো, তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করব আমি। কাজেই প্রত্যেকটা মুহূর্তে সব জায়গায় সব মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো আমরা। আল্লাহ, তুমি আমাদের মুসলমানদেরকে তুমি তৌফিক দান করো, আমরা যেন সকলেই তোমার শুকরিয়া আদায় করতে পারি সব মুহূর্তে।